নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল 9:30। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো আমার থাকে প্রতিদিনের, সেইগুলো সমস্ত গুছিয়ে ফেলেছি। আর এখন চলে এসেছি সকালের খাবার করতে। কাজের দিদি এসে কাজগুলো সমস্ত গুছিয়ে দিয়ে চলে গেছে। দুধবেলা দাদা এসেও দুধটা দিয়ে গেছেন। আর আজ হচ্ছে রবিবার, তো আজ বিবেকের স্কুল ছুটি, সেই জন্য সকালবেলায় আবদার করেছে লুচি আর ঘুগনি করে দিতে হবে। তো ঘুগনি তো করে দিতে পারবো না, কেননা মটরটা ভেজানো হয়নি। তো সেই জন্য ভাবলাম মটরশুঁটি দিয়েই একটু আলু দিয়ে ঘুগনির মতন করে দিই। আর জানেন তো, এবছর এখনও পর্যন্ত একদিনও মটরশুঁটির তরকারি খাওয়া হয়নি। তো ভাবলাম ছেলেটা যখন বলেইছে, তাহলে একটুখানি মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি করে ফেলি, সাথে আমাদেরও খাওয়া হয়ে যাবে। মা যেহেতু রয়েছে, প্রত্যেক দিন সকালবেলায় কী যে নাস্তা বানাবো, এটা একটা বড় টেনশন। ভাবতে ভাবতে সময়টা অর্ধেক কেটে যায়। তো আজকে যেহেতু বিবেক বলে দিয়েছে কি খাবে, সেই জন্য আর খুব একটা সমস্যা হয়নি। যখনই বলেছে আর তাড়াতাড়ি করে সেভাবেই আমি খাবার করতে চলে এসেছি। তো যাই হোক, ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে যতক্ষণে আলুগুলো সিদ্ধ হচ্ছে, ততক্ষণে এইদিকে আমার লুচিগুলোও ভাজা কমপ্লিট হয়ে যাবে। বিবেক গেছে নিচে খেলতে। লুচিটা ভেজে মাকে খেতে দিয়ে ওকে ডাকতে যাব। ওকে ডেকে নিয়ে এসে খেতে দেবো। ও অনেকক্ষণ হয়েছে খেলতে গেছে নিচে, এখনও পর্যন্ত আসেনি ওপরে। আর আজ যেহেতু রবিবার, সমস্ত বাচ্চারা, ফ্ল্যাটের যত বাচ্চারা রয়েছে সবারই তো স্কুল ছুটি, সেই জন্য সবাই নিচে গিয়ে ওখানে খেলাধুলো করতে থাকে। বেশ কয়েকটা লুচি ভেজে নিয়েছি, চলুন মাকে খেতে দিয়ে দিই। মাকে খেতে দিয়ে তারপরে বিবেককে ডেকে নিয়ে আসবো, ওকেও দিয়ে দেবো। আর এই যে দেখুন, ফ্ল্যাটের নিচটাতে অনেকটা জায়গা রয়েছে। এই ফাঁকা জায়গাটাতেই বাচ্চাগুলো সবসময় খেলাধুলো করতে থাকে। স্কুল ছুটি থাকলেই ওরা সবাই মিলে এখানে খেলাধুলো করে। তো চলুন বিবেককে ডেকে নিয়ে ওপরে যাই, ওকে আগে খেতে দিয়ে দিই। বলেছি চলো খেয়ে তারপরে আবারও আসবে খেলতে। খেলা পেলে খাওয়া দাওয়া সমস্তটাই ভুলে গিয়ে খেলা করতে থাকে। বিবেককে খেতে দিয়ে দিলাম, আর এরপরে আমি রান্নাঘরটা একটুখানি গুছিয়ে নেব। চারদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, খাবার দাবার খাওয়া হয়ে গেছে। এরপরে দুপুরে রান্নাটাও বাকি আছে, তার আগে ভাবলাম এগুলো সমস্তটা গুছিয়ে নিই, নাহলে আবার রান্না করার সময় দেখবো যে কোনো কাজেরই তাল পাবো না। তো যাই হোক, তরকারি একটুখানি বেঁচে গেছে, সেটাও খালি করে দিলাম। আর এই যে কড়াইতে যে তেলটা রয়েছে সেটাও ঢেলে নেব। টুকটাক যা জিনিসপত্র এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো সমস্তটা গুছিয়ে। আর ওই যে দেখুন দুধটা দিয়ে গেছে দাদা, সেটাও আর গরম করা হয়নি, সেটাও বসাবো গরম করতে। শিম্পা ঘোষ একটা বোন আমাকে কমেন্ট করেছে, আজ প্রথম আপনার ভিডিও দেখছি, খুব ভালো লাগলো। কোথায় থাকেন আপনি? আমারও একটা ছোট্ট চ্যানেল আছে, ধৈর্য হারিয়ে মাঝে মাঝে মনে হয় ভিডিও করব না, তারপরে আবারও করি। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ বোন, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি থাকি ঝাড়গ্রাম। আর সবার প্রথমে একটা কথা বলবো, ধৈর্য হারালে চলবে না। ইউটিউবে কাজ করতে এলে না, অনেকটা ধৈর্য রাখতে হবে। তো ধৈর্য না হারিয়ে প্রত্যেক দিন ভিডিও আপলোড করো, দেখবে নিশ্চয়ই এগোবে। কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে একটা বোন আমাকে কমেন্ট করেছে, আমিও রান্না করার আগে সবজি কেটে ধুয়ে রেডি করে রাখি। তোমার রান্নাঘরটা খুব সুন্দর, দারুণ হয়েছে ভিডিও। দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। অনিত চ্যাটার্জি আমাকে কমেন্ট করেছে, তোমার খুব সুন্দর গুছিয়ে কাজ দেখতে ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থাকবে। জীবন ইউটিউব আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিডিও আপু, আপনার কিচেন রুমটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, এভাবেই পাশে থেকো। সীমা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কোনো দিন এরকম হয় কাজের এনার্জি আসে না, আমি তখন তোমার ভিডিও দেখি, তোমার কাজ দেখে আমার কাজ করার এনার্জি চলে আসে। আজকের মাংসর তরকারিটার কালারটা ভীষণ সুন্দর, তোমার কাজগুলো খুব পরিপাটি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। সীমা দিদিভাই প্রত্যেক দিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে। আপনারা আরও অনেকেই আমাকে কমেন্ট করেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই সবাই পাশে থাকবেন। আর আপনাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাজ আমি এগিয়ে ফেলেছি। অনেকটা রান্না আমার এগিয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, সমস্ত কাটাকাটি যেগুলো ছিল সব গুছিয়ে নিয়েছি। এরপরে ডিমটা একটুখানি ছুলে নিচ্ছি, ভালো করে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। আর একটু হয়তো ভালো করে সিদ্ধ হলে ডিমগুলো আরও ভালো ছাড়ানো যেত। তো যাই হোক, সিদ্ধ হয়ে গেছে, তবে খোসাটা ছাড়তে একটুখানি সময় লাগছে। আরও একটুখানি সিদ্ধ করলে তাড়াতাড়ি করে খোসাটা উঠে যেত। এর আগের দিনে আমার একটা কমেন্ট এসেছিল, নামটা আমি এখন ঠিকঠাক মনে করতে পারছি না, আর কমেন্টটাও খুঁজে পেলাম না। তো যাই হোক, আপনার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি, নামটা ঠিকঠাক নিতে পারলাম না। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো আপনি বলেছিলেন আপনার 5,000 সাবস্ক্রাইবার
পূরণ হয়ে গেছে, কি করবেন বুঝতে পারছেন না। তো আপনি সবার প্রথমে ওয়াইটি স্টুডিওতে গিয়ে ওখানে মনিটাইজেশনের যে অপশানটা আছে সেখানে গিয়ে আপনি মনিটাইজেশনটা অন করে দেবেন। আর তারপরে যদি আপনার ইউটিউবে যা যা বলবে সেইভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন। যদি আপনার বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি কিভাবে মনিটাইজেশন অন করে সেটা লিখে ইউটিউবে সার্চ দেবেন, নানা রকম ভিডিও আসবে, ওখানে ভিডিওগুলো দেখে আপনি সেইভাবেই কাজটা করবেন, তাহলে দেখবেন আপনার মনিটাইজেশনটা অন হয়ে যাবে। আপনারা অনেকেই রয়েছেন যারা আপনারা নতুন চ্যানেল খুলেছেন, ইউটিউব সম্বন্ধে কিছু জানেন না। আমিও যখন চ্যানেলটা নতুন খুলেছিলাম আমিও ইউটিউব সম্বন্ধে কিছু জানতাম না। তবে টেক চ্যানেলগুলো একটু বেশি করে ফলো করবেন, টেক চ্যানেল থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন। আপনারা ইউটিউবে যদি লিখে সার্চ করেন কিভাবে মনিটাইজেশন অন করব, তাহলে দেখবেন আপনাদের কাছে অনেক ভিডিও চলে আসবে। তো ওইভাবে আপনারা ভিডিওগুলো দেখে যেভাবে বলবে সেইভাবে করবেন, দেখবেন আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা যারা আরও অনেক কিছু জানতে চাইছেন আমাকে কমেন্ট করবেন, যতটা আমার পক্ষে সম্ভব আমি আপনাদেরকে জানিয়ে দেব। সমস্ত রান্না করে নিয়েছি আর এরপরে রান্নাঘরটা গুছিয়ে নেব। আর এভাবে ডিমের তরকারি আপনারা কারা কারা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। যদি না খেয়ে থাকেন এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে আমি চলে এলাম বেলকনিতে। কয়েকটা কাপড় জামা সকালবেলায় দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এখন কয়েকটা মেশিনে কাপড় চোপড় কাচতে দিয়েছিলাম, সেইগুলোও সমস্ত কাঁচা হয়ে গেছে। ভাবলাম এগুলো মিলে দিয়ে তারপরে যাব আর কি রেডি হতে। এখন বাজে বেলা 1:30টা মতন, কাপড়গুলো মিলে দিয়ে যাব আমি রেডি হতে। একটুখানি নিজে রেডি হয়ে তারপরে আর কি মাকে খেতে দেবো, বিবেককেও রেডি করব, সাথে আমিও খাবার খেয়ে নেব। আর আজকে একটু তাড়াতাড়ি করেই রান্নাটা হয়েছে, কেননা সকাল সকাল বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে। মাথায় শ্যাম্পু করে স্নান করেছি, সেই জন্য আমার স্নান করতেও একটুখানি সময় লেগেছে। আর এখন একটুখানি নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে যাব আর কি বিবেককেও স্নান করাতে। ও আজকে স্নান করেনি, আজকে ওই যে খেলাধুলো করতে গিয়ে ওরও দেরি হয়েছে। সকালবেলায় বললাম স্নানটা করে নিতে, বলল যে না আমি পরে করব। আর আমি এইদিকে কাজের ঝামেলাতে ঢুকে পড়লাম, আমি আর ওকে স্নান করানোর সময় পাইনি। তো যাই হোক, আমি রেডি করে ওকেও রেডি করে দিয়ে তারপরে খেতে দেবো মাকে আর ওকে দুজনকে। বাবুকে স্নান করিয়ে দিয়েছি, এরপরে ওকে একটুখানি রেডি করে দিয়ে তারপরে মাকে খেতে দেবো আর ওকেও দেবো একসাথে। দুজনকে একসাথে আগে খেতে দিয়ে দেবো, আমি পরে খেয়ে নেবো। বাবুকে একা খেতে দিলে ও ভীষণ ঝামেলা করে, একদমই খাবার খেতে চায় না। তো ওই দুটিখানি খেয়ে তারপরে বলবে আমার পেট ভরে গেছে, আমি আর খাবো না। তো ওই জন্য ওকে একা খুব কম খেতে দিই, আমি নিজের হাতেই খাইয়ে দিই। নিজের হাতে একদম পেটটা ভরে ওকে খাইয়ে দিতে পারলে মনে হয় যেন শান্তি হয়। তো যাই হোক, এইদিকে মাকে দিয়ে দিলাম খেতে। রান্না অনেকক্ষণ আগেই আমার হয়ে গেছিলো, মাকে বলেছিলাম যে খেতে দেবো কি না। তবে 2টো না বাজলে না মা খেতে চায় না, আমার রান্নাটা আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল বলে মা বললো পরে খাবো। তো যাই হোক, ওইদিকে মাকে দিয়ে দিলাম, এইদিকে দিয়ে দিলাম বিবেককে। এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি ধীরে সুস্থে বসে খাবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।